তো আজ আমাদের বাড়িতে সন্ধ্যায় দুজন অতিথি আসবেন, তাই ভাবলাম বাড়িতে কিছু বানানো যাক। ঘরের মধ্যে একটা বাঁধাকপি ছিল, তাই দিয়ে বানিয়ে ফেললাম বাঁধাকপির কাটলেট। তাহলে চলুন দেখে নিই কীভাবে করতে হয়। তবে রেসিপিটা দেখার আগে লাইক এবং সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই টিপে দেবেন। খুব ছোট একটা সাইজের বাঁধাকপি নেওয়া হয়েছে। তারপর একটি ছুরির সাহায্যে বাঁধাকপিগুলোকে কুচু কুচু করে কেটে নেব। চপটিকে বানানোর জন্য তার সাথে নিয়েছি কিছু চিংড়ি মাছ, আর নিয়েছি একটি আলু সেদ্ধ, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি ও আদা কুচি। এরপর কড়াইতে একটু সর্ষে তেল দিয়ে দেব, আর দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজের সাথে ভেজে নেব আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেব চিংড়ি মাছ। আপনারা চাইলে চিংড়ি মাছ নাও দিতে পারেন, তবে আমাদের ফ্রিজের মধ্যে সামান্য চিংড়ি মাছ ছিল, তাই সেটাকে ব্যবহার করলাম। বলা যেতে পারে ঘরের সামান্য কিছু উপকরণ দিয়ে ভালো ভালো রেসিপি বানানো যেতে পারে। এরপর দিয়ে দেবো বাদাম, সামান্য হলুদ, সামান্য ধনে গুঁড়ো আর স্বাদ মতো লবণ, আর তার সাথে দিয়ে দেবো স্বাদ মতো চিনি। এর মধ্যেই দিয়ে দেবো বাঁধাকপি কুচোনো। আর এখানে বলে রাখি, বাঁধাকপিটাকে আমি গরম জলের মধ্যে 5 মিনিটের মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এতে করে বাঁধাকপিটা একটু নরম হয়ে যাবে। যতক্ষণে এটা ভাজা হচ্ছে ততক্ষণে একটা ভাজা মশলা বানিয়ে নেব। এই জন্য চাই গরম মশলা, 2টো শুকনো লঙ্কা, 1 টিস্পুনের মতো মৌরি, 1 টিস্পুনের মতো ধনে, আর 1 টিস্পুনের মতো গোটা জিরে। 2 মিনিটের মতো মশলাটাকে মিডিয়াম আঁচে রোস্ট করে নেব। তারপর মশলাটাকে ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নেব। এদিকে বাঁধাকপিটাও ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব আলু সেদ্ধ আর ভাজা মশলা, আর দিয়ে দেবো কিছু ধনেপাতা কুচি, আর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেবো 1 চামচের মতো কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে ময়দাও দিতে পারেন। আর ভালো করে মিক্স করে নেব 2 মিনিটের জন্য। বাঁধাকপির কাটলেট বানানোর জন্য মন্ডটা একদম রেডি হয়ে গেছে। প্লেটের মধ্যে তুলে নিয়ে ঠান্ডা করে নেব। এরপর কিছুটা মন্ড হাতের মধ্যে নিয়ে কাটলেটের আকারে গড়ে নেব। তবে এই মন্ডটা দিয়ে আপনারা চাইলে ফিঙ্গারও বানাতে পারেন, কিংবা পান শেপের মতোও কাটলেটগুলো করে দিতে পারেন। আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমাদের রেসিপি আপনাদের যদি ভালো লাগে তবে ডলিস রেসিপি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখতেই পাচ্ছেন একদম রেডি কাটলেটগুলো। এরপর একটা ব্যাটার বানিয়ে নেব। এর জন্য নিয়েছি 2 চামচের মতো ময়দা, আর 1/2 টিস্পুনের মতো লবণ, আর 1/2 টিস্পুনের মতো গোলমরিচ, আর সামান্য জল দিয়ে ভালো করে ব্যাটারটাকে গুলে নেব। ব্যাটারটা বেশি পাতলাও রাখবো না, আবার ঘনও রাখবো না। আর কাটলেটটাকে তৈরি করার জন্য নিয়েছি ব্রেড ক্রাম্বস। আপনারা চাইলে বিস্কুটের গুঁড়োও নিতে পারেন। এরপর এক একটা কাটলেটগুলোকে গোলার মধ্যে ডুবিয়ে নেব, তারপর ব্রেড ক্রাম্বসের মধ্যে ভালো করে কোট করে নেব। এখানে আমি একটাই কোট করে দেখালাম। খুবই সহজ পদ্ধতিতে এই কাটলেটগুলোকে গড়ে নেব। এরপর কড়াইতে তেল গরম করে নেব ভাজার জন্য। তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিতে হবে, তারপর গ্যাসের আঁচটাকে সিমে রাখতে হবে। এইভাবে এক এক করে কাটলেটগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব, আর ঠিক এইরকম স্টিকের মাধ্যমে উল্টে পাল্টে ভেজে নেব। যদি আপনারা ছাঁচা ব্যবহার করেন তাহলে কিন্তু কাটলেটগুলোকে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি এখানটায় স্টিক ব্যবহার করেছি। হালকা লাল করে ভাজা হয়ে গেলেই কাটলেটগুলোকে তুলে নেব। আর আমাদের রেসিপি কিন্তু একদম শেষের পথে। আর আমাদের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তবে ডলিস রেসিপি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। গরম গরম পরিবেশন করুন বাঁধাকপির এই কাটলেট। আর আজকের মতো আসি, তাহলে দেখা হচ্ছে পরবর্তী রান্নাতে।